আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হারাম মাসে করণীয় বর্জনীয়। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে শাহানা বলছি। জি বলুন। বলুন। হজের মাসালা সম্পর্কে আমার একটু জানার ছিল। জি বলুন। কোন একজন বয়স্ক মহিলা, উনি কিছুটা শারীরিকভাবে অসুস্থ। উনি হজে গিয়েছিলেন। হজে যাওয়ার পর কাবাঘর তওয়াফ করা, আরাফাত মাঠে যাওয়া তা করেছেন, কিন্তু হজের নিয়ত মুখের জোরে উচ্চারণ করে বলা হয় নাই এবং অসুস্থতার কারণে বা অন্য কারণে লাব্বাইক আল্লাহুম্মা অর্থাৎ তালবিয়া একবারও পাঠ করেন নাই। এখন প্রশ্ন হলো, কাল হজ কি আদায় হয়েছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? এই জন্য তার কি এখন কিছু করণীয় আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর 2 নং প্রশ্ন হলো, মহিলাদের পায়ের মোজা পরে কাবাঘর তওয়াফ করা কি জায়েজ আছে? পায়ে মোজা পরে তওয়াফ না? পায়ের মোজা পরে কাবাঘর তওয়াফ করা কি জায়েজ আছে? ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন করেছেন। ওয়ালাইকুম আসসালাম। প্রথম প্রশ্ন, বয়স্ক মহিলা অসুস্থ, হজে তওয়াফ করেছেন কিন্তু জোরে হজে নিয়ত করতে পারেননি, তালবিয়া পড়তে পারেননি, এতে কি ওনার হজ হবে না ওনার কিছু করণীয় আছে? দোয়া করেন, আমরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হজ কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা জানলাম, আমরা আশা করছি ইনশাআল্লাহ তার হজ কবুল হবে। আরেকটি প্রশ্ন করেছেন, মহিলারা কি পায়ে মোজা দিয়ে কাবাঘর তওয়াফ করতে পারবেন? হ্যাঁ, পায়ে মোজা পরে কাবাঘর তওয়াফ করতে কোনো বাধা নেই। আমরা কাবাঘর তওয়াফ করতে পারবেন, এটা জায়েজ। জি, বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, আমার নাম একেবারে আমিরুল ইসলাম নাবু, নূরজাহান রোড, মোহাম্মদপুর। আমার প্রশ্ন হলো, কসর নামাজ, এটা সময়, মাইল ডিস্টেন্সটা, আর প্রত্যেক ফরজ নামাজ কয় রাকাত করে পড়বো, এইটুকু। জি ধন্যবাদ। কসর নামাজ সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। এর সময় কি, মাইলের দূরত্ব কি, ফরজ নামাজ কয় রাকাত করে পড়বেন? কসরের সালাত যিনি মুসাফির তিনি কসর পড়বেন। মুসাফির সফরের ডিস্টেন্স অতিক্রম করলে তিনি মুসাফির। এক অঞ্চল থেকে আরেক অঞ্চল, এক জায়গা থেকে আরেক জায়গা তিনি যদি সফরের উদ্দেশ্যে যান তাহলে তিনি মুসাফির। বাকি এর সুনির্দিষ্ট কোনো ডিস্টেন্স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস দ্বারা নির্দিষ্ট করা হয়নি। তবে
সালফে সালেহিনদের আমল থেকে অথবা সাহাবায়ে কেরামদের বক্তব্য থেকে একটা ডিস্টেন্স আন্দাজ বা অনুমান করা যায়, সেটা হচ্ছে 70 থেকে 80 কিলোমিটার। মানে এই ধরনের কোনো দূরত্ব অতিক্রম করলে তিনি আসলে যদি সফরের উদ্দেশ্যে যান তাহলে তিনি মুসাফির। আর এই অবস্থায় তিনি কসর করবেন। ফরজ সালাত যেগুলো 4 রাকাত বিশিষ্ট আছে সেগুলো 2 রাকাত পড়বেন, আর 2 রাকাত বিশিষ্ট এবং 3 রাকাত বিশিষ্ট সালাত যেভাবে আছে সেভাবে আদায় করবেন। 4 রাকাত বিশিষ্ট সালাতগুলো 2 রাকাত পড়বেন, এটাই হচ্ছে কসর। এবং তিনি যদি এই ডিস্টেন্স অতিক্রম করেন, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যান, এক জেলা থেকে আরেক জেলাতে যান সফরের উদ্দেশ্যে, তাহলে তিনি মুসাফির এবং তিনি কসর আদায় করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বরিশাল থেকে মোহাম্মদ রেজাউল করিম বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি ফেসবুকে লেখালেখি করি, যেটা আসলে শিরক বেদাত মুক্ত লেখালেখি করার চেষ্টা করি। আর আমি কিছু কবিতা লিখি যেখানে ইসলামের প্রচারের চেষ্টা করি আমার মতো করে। আর বিভিন্ন শায়েখদের কাছ থেকে মাসলা মাসাইল শুনে আমি ইসলামী বিষয়ে ভিডিও করে প্রচার করার চেষ্টা করি। তো এই লেখালেখির মাধ্যমে যদি ফেসবুক থেকে আমার কিছু ইনকাম হয়, এটা কি আমার জন্য হালাল হবে? আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হচ্ছে বর্তমানে যে ইরানের ব্যাপারগুলো দেখতেছি, অনেকে ফেসবুকে বড় বড় কথা বলতেছে যে ইরানের খামেনি আমাদের নেতা অমুক। তো মানে বিভিন্ন ধরনের তাকে অনেক কিছুই বোঝানো হচ্ছে, সে ইসলামের অনেক বড় খাদেম, এভাবে বলা হচ্ছে। আসলে আমরা সাধারণ মানুষ অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এখন শায়েখের কাছে আমার জানতে চাও, আসলে এই ব্যাপারগুলোতে আমাদের সাধারণ মুসলিমদের অবস্থান কেমন হবে, যদি শায়েখ একটু বুঝিয়ে বলতেন। ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথমে আপনি ফেসবুকে কিছু লেখালেখি করেন, প্রচারণামূলক কিছু কাজ করেন, আপনি কবিতাও লেখেন, আপনার একটা লক্ষ্য ইসলামের প্রচার। এই কর্মকাণ্ডে যদি আপনার কিছু ইনকাম হয়, সেটা কি হালাল হবে? ফেসবুকের মাধ্যমে যে ইনকাম করার বিষয়টি রয়েছে, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি হারাম, হালাল নয়। কারণ এখানে যে মনিটাইজিং করা হয়ে থাকে সেটা বেশিরভাগ অ্যাডের মাধ্যমে এবং অবৈধ অ্যাডের মাধ্যমে। কিছু ভালো অ্যাডও আছে, নাই যে কথা নয়, তবে বেশিরভাগই অবৈধ অ্যাডের মাধ্যমে সেগুলো মনিটাইজিং করা হয়ে থাকে। তাই এখান থেকে ইনকাম করাটা এটা শরিয়া সম্মত নয়, এটাই বিশুদ্ধ বক্তব্য, শরিয়া সম্মত নয়। জি। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, বর্তমানে যে ইরান পরিস্থিতি, ইসরায়েল হামলা করেছে, বিশ্বে একটি নতুন পরিস্থিতি দেখা দিয়েছে। এখানে অনেকটা দুই শিবিরে বিশ্ব বিভক্ত। এক পক্ষ ইরান এবং খামেনির পক্ষ নিয়েছে মজলুম হিসেবে, এবং অনেকে মুসলিম রাষ্ট্রের উপরে আঘাত হয়েছে। এখানে মুসলিম উম্মার একটি প্রসঙ্গে এসছে, নানা ধরনের বিষয় আসছে। এবং কেউ কেউ ইরানের বর্তমান যে নেতা খামেনি, তারা পক্ষ অবলম্বন করতে গিয়ে তাকে কিছু বিশেষিত করা হচ্ছে। এগুলো ঠিক কিনা? আপনি যেটা বলেছেন যে সাধারণ যে মুসলিম তারা অনেকটা বিভ্রান্ত, তো এক্ষেত্রে আমাদের অবস্থান কেমন হবে তা জানতে চেয়েছেন। আসলে এটা একটা ভূ রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়, এই প্রোগ্রামের আলোচ্য বিষয় নয়। সংক্ষিপ্ত কথা হচ্ছে, যার কথা বলেছেন ইরানের যে নেতা, তিনি শিয়া রাফেজি সম্প্রদায়ের নেতা, মুসলিম উম্মার নেতা নন। যারা এই ধারণা মুসলমানদেরকে দিচ্ছেন যে তিনি মুসলিম উম্মার নেতা, তারা ইসলাম সম্পর্কেই জানেন না। কারণ শিয়া রাফেজি সম্প্রদায়ের সাথে ইসলামের বিশাল বিরোধ ও দূরত্ব রয়েছে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে এখানে যে সংঘাত, এই সংঘাত মূলত ইসলামের সাথে সংঘাত, এটা আধিপত্যবাদের সংঘাত। আধিপত্যবাদের সংঘাতে প্রত্যেকেই তার আধিপত্য বিস্তার করার জন্য চেষ্টা করে যাচ্ছে, প্রত্যেকেই তার আধিপত্য বিস্তার করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এক্ষেত্রে মুসলিম উম্মাহ বিভ্রান্ত এবং পথভ্রষ্ট, অনেকটা বলা যেতে পারে যে আবেগতাড়িত। কিছু সংখ্যক লোক মনে করছে যে সে
ইসলামের নেতা মুসলমানদের কল্যাণে কাজ করতেছে, তার মাধ্যমে ইসলাম মুসলমানদের সামান্যতম কোনো কল্যাণ সাধিত হবে না। শুধুমাত্র শিয়া রাফেজিদের স্বার্থ সংরক্ষণ এবং পাশাপাশি নিজেদের আধিপত্য অঞ্চলে বিস্তার করার জন্য তারা এই যুদ্ধ বা এই প্রচেষ্টা, এই ধরনের কাজে লিপ্ত আছে। পরে ইতিমধ্যেই গত পরশু এবং এর আগের দিন দেখা গেছে ইরাকের শিয়া যারা আছে তারা তাকে মিথ্যুক ও প্রতারক হিসেবে আখ্যায়িত করেছে, এবং আশেপাশে যে সমস্ত অঞ্চলে শিয়া রয়েছে, বাহরাইনের শিয়া যারা রয়েছে তারাও তাকে মিথ্যুক ও প্রতারক হিসেবে আখ্যায়িত করেছে। সুতরাং এটা আসলে একটা জটিল বিষয়, সহজ বিষয় নয়, এটা বোঝার বিষয় রয়েছে। এখানে মুদ্রা কথা হচ্ছে এই, যারা তাকে মুসলিম উম্মার মহানায়ক এবং ইসলামের এক মহা ধর্মগুরু অথবা ইসলামের পক্ষে তিনি কথা বলছেন বা মুসলিমদের সপক্ষে তিনি সাহসী বীর পুরুষ হিসেবে দাঁড়িয়েছেন, এই বক্তব্যগুলো দিচ্ছেন, এগুলো দ্ব্যর্থহীনভাবে প্রতারণা এবং একেবারেই সত্য নয়। এটা পুরোটাই হচ্ছে মূলত শিয়া রাফেজিদের আধিপত্যবাদের বিস্তার। এমনকি এর প্রমাণ, একেবারে সুস্পষ্ট প্রমাণ হচ্ছে তারা তাদের এই ঘটনার সাথে আজকে প্রায় 2 বছর পর্যন্ত যে নির্যাতিত হচ্ছে, বুখারাঙ্গা ফিলিস্তিনের মানুষগুলো যে একেবারে না খেয়ে মারা যাচ্ছে, এই ব্যাপারে তারা সামান্যতম কোনো বক্তব্য দেয়নি, সামান্যতম কোনো বক্তব্য তাদের নেই। এটাই প্রমাণ করে যে তারা আসলে মূলত মুসলিমদের কল্যাণে তারা কাজ করছে না, তারা নিজেদের আধিপত্য বিস্তারের জন্য এই অঞ্চলে কাজ করে যাচ্ছে। আপনি তো একাডেমিক বক্তব্য রাখলেন, তথ্যভিত্তিক বক্তব্য রাখলেন। আরেকটি বিষয়, যারা সাধারণ মানুষ এরকম ভাবে যে ইসরায়েল তো আগ্রাসন চালিয়েছে, এখানে তো ইরান তো মজলুম, যদি মজলুমের পক্ষে সমর্থন করে আগ্রাসনের বিরুদ্ধে, এটা কেমন হবে? ইসরায়েল তো আগ্রাসন করেছে মানে ফিলিস্তিনে আগ্রাসন করেছে। এখানে তো মানে ইরান এবং ইসরায়েলের যে সংঘাত, সেটা সংঘাত হচ্ছে দুই পক্ষই এক দল আলাদা দলকে মানে আক্রমণ করেছে। সুতরাং আল কাতল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, প্রথম তো আক্রমণ করেছে ইসরায়েল, হত্যাকারী এবং দুজনই জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুইজনকেই, এখানে জালেম মজলুমের প্রশ্ন আসবে না, প্রত্যেককেই জালেম, প্রত্যেকেই মজলুম। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আরিফ চট্টগ্রাম থেকে। জি বলুন। আমার প্রশ্ন হলো আপনার কাছে, আমরা তো হানাফি মাযহাব মানে অনুসরণ করে, এখন মনে করেন আমি কোনো জায়গায় যাচ্ছি কিন্তু মুসাফির না, তো আসরের নামাজ আমার কথা হইতে সম্ভাবনা বেশি। এখন শাফি মাযহাব অনুযায়ী 1 ঘন্টা আগে আমার ওয়াক্ত হয়ে গেছে, 3:30টার দিকে আমি কি আসরটা পড়ে কি যাইতে পারবো? তখন কি আমার আসর করলে হবে? অন্য সময়টা আমরা আসর করি 4:30 বা 4:45টার দিকে। আপনি কি মুসাফির? না, মুসাফির না। আচ্ছা, জি। আরেকটি কোন প্রশ্ন আছে? জি, আরেকটি প্রশ্ন আছে। জি, আমরা রাসূলুল্লাহ বলতে বেশি বেশি জুমাবারে দরুদ পড়ো, তো দরুদটাকে আমরা বৃহস্পতিবার রাত থেকে শুরু করবো, এই শুক্রবার থেকে শুরু করবো, মানে জুমাবার থেকে শুরু করবো? প্রশ্নটা কি বুঝছেন? জি জি, আপনি মানে জুমাবারে বেশি বেশি দরুদ পড়তে হবে, কখন শুরু করবেন, এই তো? জি, এটা কি বৃহস্পতিবার থেকে শুরু করবো আর জুমাবার থেকে শুরু করবো? ধন্যবাদ আপনাকে। আপনি মাযহাব প্রসঙ্গে প্রশ্নটি করেছেন। হানাফি মাযহাব আপনি, শাফি মাযহাবে তো সালাত 1 ঘন্টা আগে ওয়াক্ত হয়ে যায়, উনি কি করবেন? আপনি সালাতের ওয়াক্ত যদি হয়ে যায়, সালাত আদায় করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। এখানে আপনি যে মাযহাবের ইখতিলাফ উল্লেখ করেছেন, সেই ইখতিলাফটি খুবই দুর্বল। জি, আরেকটি প্রশ্ন করেছেন যে জুমার দিন তো বেশি বেশি দরুদ পড়ার কথা বলা হয়েছে, তো এই দরুদ পড়া উনি কখন শুরু করবেন? এটা জুমার দিন ফজরের পর থেকে আরম্ভ করে একেবারে সূর্যাস্ত পর্যন্ত আপনি অধিক পরিমাণে দরুদ পড়তে পারেন। ফাকসিরু ফিহি আসসালাতা আলাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনে তোমরা অধিক পরিমাণে আমার উপর সালাত বা দরুদ পাঠ করো। সুতরাং আপনি পুরা দিন ফজরের থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত দরুদ পাঠ করতে পারেন।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি উত্তরা থেকে বলছি। জি বলুন। আমি বলছিলাম যে আমার কিছু মানে টাকা আছে প্রায় 14 লাখ, আমি এটা মানে ইসলামী ব্যাংকে এফডিআই করে রাখছি। এখন তো মনে করেন আমার মে মাস থেকে মানে আমার জাকাত খরচ হয়েছে গত বছর, তো এখন আমার তো তখন 14 লাখ ছিল, এখন তো আমার এই টাকাটা আর একটু বাড়ছে। এটা তো ধাপে ধাপে 4 মাস পরে আসছে। তো এখন আমি এই যে ধাপে ধাপে টাকাটা আসছে, এই টাকাটার জাকাত আমি কিভাবে দিব? মানে এটাকে আমি কি পুরা লভ্যাংশ সহ মানে মূল টাকা সহ আমার জাকাত দিতে হবে, নাকি যে আমার যে 1 বছর যে টাকাটা ছিল এই টাকাটাই আমার জাকাত দিতে হবে? এটা আমার একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন ধরনটা বলতে হবে। জি জি, এফডিআর এর ধরন কি? এফডিআর ধরনটা কি? আপনি কি মাসে মাসে লভ্যাংশ তোলেন না এটা ফিক্সড থাকে? না না না, মানে এটা থাকে মানে মানে ব্যাংকই থাকে। আচ্ছা, আপনি মাসে মাসে লভ্যাংশ তোলেন না? না না না, আমি তুলি না, আমি তুলি না। আর বিশেষ করে কথা হচ্ছে কি, আমি ওই মুদারাবাদ নাকি এটা আর কি মানে সুদবিহীন যেটা। কত বছরের জন্য করেছেন? কত বছরের জন্য করেছেন? কত বছর? এই তো 1 বছর হয়ে গেছে। না, আপনি ক বছরের জন্য ফিক্সড করেছেন? এটা মানে চলতেছে আর কি, এটা আমি জানি না ঠিক আমার কত বছর কত বছর মেয়াদ সেটা আপনি জানেন না? টাকা আসবে আর কি মাসে না 4 মাস পর পর। আর ইসলামী শরিয়া মোতাবেক আমি দিচ্ছি আর কি, মানে শাহজালাল ব্যাংকে। ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে, পানের সাথে কি জর্দা খাওয়া কি হালাল? পানের সাথে যে জর্দা খায় এটা কি হালাল নাকি? ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনি ইসলামী ব্যাংকে আপনি এফডিআরে 14 লাখ টাকা রেখেছেন ফিক্সড। তো আপনি বলছেন যে মে মাসে আপনার জাকাত ফরজ হয়ে যাবে। তো আপনি গত বছর দিয়েছেন, এখন বলছে যে আপনার বিবেচনা ধাপে ধাপে বাড়ছে। তো এখানে উনি জাকাতটা কিভাবে নির্ণয় করবেন? আপনি বছর শেষে যদি আপনার এই টাকার 1 বছর হয়ে যায়, তাহলে আপনি যে টাকা আপনার জমা হয়েছে এবং সেখান থেকে যে ইনকাম হয়েছে, দুটি মিলিয়ে পুরোটারই আপনি জাকাত দিতে হবে। মানে 1 বছর পরে ব্যাংক থেকে হিসাব নেবেন যে লাভ এবং মূল নিয়ে কত হয়েছে, তখন জাকাত আদায় করবেন। সেই পুরো টাকার উপর তখন টাকার উপর জাকাত আদায় করবেন, মূল এবং লাভের উপরে। জি জি, মূল এবং লাভ দুটাই আপনাকে জাকাত দিতে হবে। বছর বছর মেয়াদ যখন শেষ হবে আপনি ব্যাংক থেকে খবর নেবেন, ইনফরমেশন নেবেন। সাহেব বললেন যে মূল টাকার সাথে যে লভ্যাংশ যুক্ত হয়েছে, এই দুটো যোগ করে তার উপরে আপনি জাকাত নির্ণয় করবেন। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো, পানের সাথে যে জর্দা খাওয়া হয় এটা কি হালাল? না, জর্দা খাওয়া নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। বাকি জুমহুর আহলুল ফিকহ বলেছেন যে জর্দা খাওয়া হারাম, কারণ এটি ভয়ঙ্কর ধরনের ক্ষতিকর। এটা তামাক পানের মতো। তামাক পান করা যেই বিধান, সেই বিধানে প্রযোজ্য। তামাক পান করার ব্যাপারে আলেমরা সবাই হারাম, বিল ইজমা হারাম বলেছেন। সুতরাং জর্দা খাওয়াটাও হারাম হওয়ার ব্যাপারে অনেকটা বলা যেতে পারে যে এই যে ইখতিলাফটুকু রয়েছে, ইখতিলাফটুকু শক্তিশালী নয়, জর্দা খাওয়াটাও হালাল নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। স্যার, আমার দুইটা প্রশ্ন জানতে চাই আমি আপনাদের কাছে। জি বলুন। এই যে জুম্মার দিনে আমরা যখন মসজিদে যাই, তখন 2 রাকাত ওযুর নামাজ, 2 রাকাত দুখুলুল মসজিদ, 4 রাকাত নামাজ পড়ার গুরুত্ব কতটুকু? এবং আমাদের ইমাম সাহেব উনি মসজিদে যাওয়ার পরে বাংলা কিছু তরজমা বয়ান করে, হাদিস কিছু বলার পরে বলে 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে নেন। এই 4 রাকাতের আগে যে আমরা শুনে আসছি বা নিজেও পড়ি, এই 4 রাকাত 2-4 রাকাত পড়া কি সুন্নাত বা কতটুকু গুরুত্ব এটা? জি জি জি। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে, আমি যেটা গত জুমায় আপনাদের কাছে করছিলাম, কিন্তু তার উত্তর আমি সঠিক পাইনি।
যে পবিত্র কোরআন শরীফের ৬,৬৬৬ আয়াত এতদিন শুনছি, কিন্তু এখন দেখছি যে ৬,২৩৬ আয়াত। সঠিক কোনটা একটু উত্তর দিবেন। ধন্যবাদ আপনাকে। আপনার ওয়ালাইকুম আসসালাম। আপনার দুটি প্রশ্ন। আপনি প্রথমে যে প্রশ্নটি করেছেন, জুমা মসজিদে গিয়ে তো আপনারা 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত দাখিলুল মসজিদ পড়ে থাকেন, এর গুরুত্ব কতখানি? সাথে আপনি একটি চিত্র উল্লেখ করেছেন, খতিব সাহেব তো জুমার নামাজের আগে বাংলায় বয়ান করেন, বয়ান করার শেষে উনি বলেন 4 রাকাত পড়ে নেন। তো সেখানে আপনার যেটা উপলব্ধি যে আগের যে 2 রাকাত করে 4 রাকাত নামাজ, সেটা গুরুত্ব তেমন উল্লেখ হয় না, এই বিষয়টি কেমন? প্রথম কথা হচ্ছে, মসজিদে যদি আপনি যান তাহলে মসজিদের হুকুম হচ্ছে তাহিয়াতুল মসজিদ পড়ে মসজিদে বসবেন, অন্যথা আপনি গুনাহগার হবেন। এর গুরুত্ব অনেক বেশি। এখানে ইমাম সাহেব যদি আপনাকে সালাত আদায় করতে না দেয় তাহলে ইমাম সাহেবও গুনাহগার হবেন, আপনিও গুনাহগার হবেন, এবং ইমাম সাহেবকে কঠোরভাবে নিষেধ করবেন। তাহিয়াতুল মসজিদ ছাড়া মসজিদে বসা জায়েজ নেই, গুনাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে বসবে না হাত্তা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত না পড়া পর্যন্ত। সুতরাং কোনোভাবেই ইমাম সাহেবের জন্যও বৈধ নয়, আপনার জন্য বৈধ নয় যে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ না পড়ে আপনি মসজিদে বসবেন। এরপরে ইমাম সাহেব যে কথা বলে থাকেন, ইমাম সাহেব যে আলোচনা করে থাকেন, সেগুলো বেদাত, সম্পূর্ণ বেদাত। এরপরে তিনি বলেন যে 4 রাকাত সুন্নত পড়ে নেন, এ বক্তব্য সম্পূর্ণ বেদাত। এটা ইসলামী শরিয়ার মানদণ্ডে উত্তীর্ণ কোনো বক্তব্য নয়, বরং এটি হচ্ছে ইমাম সাহেব আসার আগে। যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তিনি 2 রাকাত করে 4 রাকাত, অথবা 2 রাকাত করে 6 রাকাত, অথবা 2 রাকাত করে 8 রাকাত কাবলাল জুমার আগের নামাজ আদায় করবে। এটা হলো ইমাম সাহেব আসার আগে। কিন্তু ইমাম সাহেব আসার পরে ইমাম সাহেব খুতবার জন্য আলোচনা শুরু করে দেবেন, এবং খুতবার মাঝখানে লোকদেরকে বলবে, খুতবা দেওয়ার অর্ধেক অংশের মধ্যে বলবে খুতবা বন্ধ করে যে আপনারা সুন্নত পড়ে নেন। এ বক্তব্য সুন্নাহ পরিপন্থী এবং এটাও বেদাত। আসলে গড্ডালিকা প্রবাহে আমাদের সমাজে হরেক রকমের দ্বীনের চর্চা শুরু হয়েছে এবং হাজার রকমের বেদাত ঢুকে গিয়েছে। শুধু জুমার সলাতেই যা বেদাত আছে এটাই সলাত বাতিল হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। খুতবা তো একবারই হবে, এবং খুতবার সিস্টেম এটা মন গড়া নয়, এটা আমি অথবা আরেকজন আলেম অথবা আরেকজন মুজতাহিদ তিনি তৈরি করবেন এমন নয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, যে পদ্ধতিতে করেছেন, যে সিস্টেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন, ঠিক সেটাই দিতে হবে, সেভাবেই দিতে হবে। তাই এখানে মন গড়া যেই পদ্ধতি অবলম্বন করেছেন বা অনুসরণ করেছেন, এটা একেবারেই সুন্নাহ সম্মত নয়, সুন্নাহ পরিপন্থী কাজ। এর জন্য দলিল ইমাম সাহেব জীবনে কোনোদিন কোথাও থেকে বের করতে পারবেন না নিজের মন গড়া বক্তব্য ছাড়া। আরেকটি বিষয় আপনি উল্লেখ করেছেন, যে প্রশ্নটি আপনি গত অনুষ্ঠানে আপনি করেছিলেন, আপনি বলছেন যে ঠিক জবাব পাননি। আমি তো শ্রোতা হিসেবেও তো মনে করি আমরা আলোচনা করেছি এবং সঠিক জবাব দিয়েছি। কোরআনে আসলে কত আয়াত আপনি আজকে উল্লেখ করেছেন? ৬,২৩৬ আয়াত। অন্য বক্তব্য আছে, কি বলবেন? না, এর উত্তর দিয়ে দিয়েছি। আপনি যদি বুঝতে না পারেন আপনি আমাদের প্রোগ্রামটি আবার শুনে নিলে আপনি পেয়ে যাবেন। এর উত্তর আমরা দিয়ে দিয়েছি। সেখানে আমরা স্পষ্ট করেছি যে ৬,৬৬৬ আয়াতের ব্যাপারে যে বক্তব্যটি দেওয়া হয়ে থাকে এটি ধারণামূলক বক্তব্য, এর কোনো ভিত্তি নেই, এর কোনো ভিত্তি নেই। কোরআনে কারীমের আয়াত সংখ্যা কত এ নিয়ে আলেমদের মধ্যে 5টি ইখতিলাফ রয়েছে। সে বলেছি না, আমি সব বিস্তারিত বলেছি। এটার কারণে কিন্তু কোরআনে আয়াত সংখ্যা কম বেশি হয়নি, এটা গণনা পদ্ধতির তারতম্যের কারণে। পদ্ধতি, এটা হচ্ছে গণনা পদ্ধতি।
এবং কারি যারা রয়েছেন কোরআনের, মানে তিনি আসলে বুঝতে পারেন না এই জন্য, যেহেতু তিনি আসলে মানে কেরাত সম্পর্কে জানেন না। এখানে 7টি কেরাত রয়েছে, 7 জন কারি এর দিকে সম্পৃক্ত করা হয় তাকে। ওই 7 কেরাতে যে কারি আছে, কারিদের যে গণনা পদ্ধতি আছে, গণনা পদ্ধতির ভিন্নতার কারণে গণনার মধ্যে ইখতিলাফ রয়েছে, গণনার মধ্যে ইখতিলাফ রয়েছে। তাদের গণনার তারতম্যের কারণে পবিত্র কোরআনের একটি হরফও কম বেশি হয়নি, যা আছে তাই আছে। কোরআন কারীমের একটি আয়াতও বৃদ্ধি পায়নি, একটি হরফও বৃদ্ধি পায়নি, শুধুমাত্র আয়াত সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমি সেখানে স্পষ্ট উদাহরণ দিয়েছি। আমি জানি না উনি কি আমাদের বক্তব্য শুনেছেন কিনা সেটা আমি জানি না। আমি তো স্পষ্ট বলেছি সূরা বাকারা, তো আপনি স্পষ্ট করলেন। সূরা বাকারার মধ্যে যেমন জুমহুর আহলুল ইলম সূরা বাকারার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমকে তারা একটি আয়াত ধরেছেন, আবার একদল আলেম বিসমিল্লাহির রহমানির রহিমকে আয়াত হিসেবে ধরেন নেই। গণনার পদ্ধতি তারতম্য, কিন্তু 7টি আয়াত, এ ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করেন নাই। সুতরাং এখানে মানে কোনো ধরনের কোথাও সামান্যতম কোনো মানে পরিবর্তন নেই, কিন্তু গণনার সংখ্যার মানে পার্থক্য রয়েছে। কেউ কেউ হয়তো একটি বড় আয়াতকে 2টি আয়াত হিসেবে চিহ্নিত করেছেন, কেউ ছোট আয়াতকে মানে 2টাকে একসাথে করে একটি আয়াত হিসেবে চিহ্নিত করেছেন। এটা হচ্ছে 7 আয়াত হচ্ছে সূরা ফাতিহা বিল ইজমা, এর মধ্যে কোনো খেলাফ নেই। কিন্তু খেলাফ হয়েছে মানে একদল বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম একটি আয়াত, আর দল বলেছেন না বিসমিল্লাহির রহমানির রহিম একটি আয়াত নয়। গণনার তারতম্য, গণনার পার্থক্য, আর কিছুই না। বিষয়টা খুবই সহজ। আর যদি আমরা জটিল করতে চাই, জটিল তো একটি বিভ্রান্তি। চিন্তা করে দেখবেন, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হারাম মাসে করণীয় বর্জনীয়, এ বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম ইরশাদ করেছেন যে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের মধ্যে, উম্মুল কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাসগুলোকে নির্ধারণ করে দিয়েছেন, আর এই মাসের সংখ্যা হচ্ছে 12টি। ফলে এই পৃথিবীর যত ক্যালেন্ডার আছে, কোনো ক্যালেন্ডারে 13 মাস অথবা 11 মাস নেই, সবখানেই 12 মাস আছে। এটা আল্লাহ তাআলা নির্ধারণ। 2 নম্বর যে বিষয়টি, সেটা হলো মিনহা আরবাআতুন হুরুম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এর মধ্যে 4টি মাস রয়েছে, যে 4টি মাস হচ্ছে হারাম মাস। হারাম মাস এর শাব্দিক অর্থ কী? হারাম মাস এর 1 নম্বর অর্থ হচ্ছে নিষিদ্ধ মাস। এই মাসগুলোতে কিছু বিশেষ বিষয় নিষিদ্ধ। কি কি বিশেষ বিষয় নিষিদ্ধ? 1 নম্বর হচ্ছে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ। তখনকার সময় ওই জাহিলি সমাজের মানুষগুলো, তাদের যেহেতু জাহিলিয়ত সেখানে গালেব ছিল, যেটা আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি, আবার করে নতুন করে নব্য জাহিলিয়ত গালেব হচ্ছে, যে হারাম মাসে যুদ্ধ হচ্ছে। এখন দেখা যাচ্ছে হারাম মাসে যুদ্ধও হচ্ছে, এবং যুদ্ধের কেন যিনি একটা রমরমা ভাব তৈরি হয়েছে। যখন সমাজে বিবেক বিবর্জিত, বিবেকহীন বা মেন্টাল মানুষগুলো সমাজের দায়িত্ব বহন করে থাকে, তারা আসলে মানুষের মানবতা বুঝে না, মানুষের কল্যাণ ও কল্যাণ বুঝে না, দুঃখ কষ্ট বুঝে না, যুদ্ধ বিগ্রহটাকেই মনে করে যে এটাই হচ্ছে নিজের ক্ষমতা দেখানো, এটাই হচ্ছে মনে হয় যেন কর্তৃত্বের বিষয়। ফলে ওই জাহিলি সমাজও ঠিক একই পর্যায়ে, একই প্যাটার্নে তারা ওই যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকত। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এই সময় যুদ্ধ বিগ্রহ নিষেধ। যেমনিভাবে এই সময় ঝগড়া বিবাদ নিষেধ ছিল, যেমনিভাবে এই সময় পরস্পর একজন আরেকজনের উপর অন্যায় করা, জুলুম করা, এটাকে কঠিনভাবে নিষেধ ছিল। ফলে ওই জাহিলি সমাজের মানুষগুলো, যাদেরকে আমরা জাহিলি বলছি, বর্বর যুগের সময়ের মানুষ বলছি, তারাও কিন্তু এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করতো না। যারা মূর্খ এবং অজ্ঞ অথবা যাই বলছি আমরা যেগুলো বলছি, মানে তাদের অবস্থানটা সেভাবে দেখাচ্ছি, তারাও কিন্তু এই মাসগুলোকে গুরুত্ব দিত, এবং এই মাসকে গুরুত্বের সাথে এই মাসের এই যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকতো। নিষিদ্ধ বিষয়গুলোকে তারা মেনে চলত, কারণ তারা মনে করতো যে এই মাস 4টি আল্লাহ তাআলার কাছে এত মর্যাদাপূর্ণ যে
এখানে যদি কেউ যুদ্ধবিগ্রহ বা এ ধরনের কাজে লিপ্ত হয় তাহলে আল্লাহ তাআলা বলেছে নুজি খুবে আযাবিন আলিম, অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি তাকে আমি দেব, যন্ত্রণাদায়ক শাস্তি তাকে আমি দিয়ে তাকে শাস্তির মুখোমুখি করব। আসুন, দ্বিতীয় নম্বর হারাম মাসের বিষয় হচ্ছে এই মাসগুলোর পবিত্রতা রয়েছে। হারামের আরেকটি অর্থ হচ্ছে পবিত্রতা রয়েছে। পবিত্রতা হচ্ছে এই যে এই 4টি মাস এগুলো এমন কতগুলো ইবাদতের মৌসুম এর মধ্যে যুক্ত হয়েছে যেগুলো আর কোনো মাসের মধ্যে নেই, আর কোনো মাসের মধ্যে এই এত গুরুত্বপূর্ণ সময় নেই। এর মধ্যে আছে মনে করেন জিলহজের প্রথম 10 দিন, এর মধ্যে যেমন আছে মুহররমের প্রথম 10 দিন। মানে এই সময়গুলো এমন ঐতিহাসিক সময় যে জুমহুর আহলুত তাফসীর বলেছেন যে এগুলো হচ্ছে আইয়ামুল্লাহ, আল্লাহর বিশেষ দিন, মানে মহিমান্বিত দিন যেগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, সেই মহিমান্বিত দিনগুলোর মধ্যে এই দিনগুলো রয়েছে। এই কারণেই এর হুরমত, এর মর্যাদা, এর সম্মান অনেক বেশি। এই সম্মানের জন্য এই দিনগুলোতে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা যাতে করে নিজেদের উপর পাপাচারে লিপ্ত না হয়, অপরাধে লিপ্ত না হয়, খারাপ কাজে লিপ্ত না হয়, এই জন্য আল্লাহ তাআলা এগুলোর পবিত্রতা রক্ষা করার জন্য তাদেরকে নির্দেশ দিয়েছেন। আসুন এই 4টি মাস কি সেটা বলি। এই 4টি মাস হচ্ছে একাধারে রয়েছে 3টি, যুলকায়দা, যুলহজ্জা, মুহররম। আপনি দেখেন যে যুলকায়দা থেকে আরম্ভ করে যুলহজ্জা এই সময়গুলো সবগুলো হজের গুরুত্বপূর্ণ সময় এবং অনেক মৌলিক ইবাদতের মধ্যে আছে। এরপরে মুহররম একটা ঐতিহাসিক মাস, আমরা জানি যে একটা ঐতিহাসিক মাস মুহররম মাস। তারপরে আরেকটি হচ্ছে রজব, আগে এটা মাঝখানে পড়েছে, শাবান এবং রমাদানের মাঝখানে রজব মাস, এটাও হারাম মাস। তো এই 4টি মাস হচ্ছে মূলত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের জন্য হারাম মাস হিসেবে আখ্যায়িত করেছেন। এখানে যে কাজগুলো আমাদের করতে হবে, এক, সেগুলো হচ্ছে অধিক পরিমাণে আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তেগফার করা, করণীয়ের মধ্যে তওবা এবং ইস্তেগফার করা। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, তার মধ্যে সিয়াম, সালাত এগুলো বেশি পরিমাণে আদায় করা। কারণ এই মাসগুলোর ফজিলতের ব্যাপারে সুস্পষ্ট যদিও হাদিস না আসে, যেহেতু আল্লাহ তাআলা এর হুরমতের কথা কোরআনের মধ্যে বলেছেন, এই জন্য সলফে সালেহিনগণ একথা উল্লেখ করেছেন যে এর হুরমতটা, মানে এর মর্যাদাটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুতরাং এই দিনগুলোতে নেক আমলগুলো আল্লাহর বান্দাগণ করবে। তার মধ্যে আমরা জানি যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলতের ব্যাপারে তো সুস্পষ্ট হাদিসই এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 10 দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সর্বোত্তম আমল হিসেবে বিবেচিত হবে, সর্বোত্তম আমল, মর্যাদাপূর্ণ আমল হিসেবে আল্লাহ তাআলার কাছে বিবেচিত হবে। এর মধ্যে আরেকটি কাজ, যে কাজটি আল্লাহর বান্দাগণ করবে, সেটা হচ্ছে অধিক পরিমাণে আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করা এবং আল্লাহ তাআলার জিকির করা, এগুলো করবে। যেগুলো বর্জন করবে তার মধ্যে প্রথম হচ্ছে গুনাহ থেকে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করবে। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এর মধ্যে নিজেদের উপর জুলুম করো না, নিজেদের উপর জুলুম করো না। এই আয়াতের তাফসীরের মধ্যে সমস্ত আহলুত তাফসীরের কথা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে গুনাহ থেকে বিরত থাকা। কারণ যে ব্যক্তি গুনাহ করলো, আল্লাহ তাআলার অবাধ্যতা লিপ্ত হলো, সেই ব্যক্তি মূলত নিজের উপর জুলুম করলো। আমরা সংক্ষিপ্ত পরিসরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম হারাম মাসে করণীয় বর্জনীয় প্রসঙ্গে। প্রিয় দর্শক, প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি স্যার, আমার প্রশ্ন করার আগে একটা অনুরোধ করি যে আমি প্রশ্ন করবো, এই মধ্যে বিদ্যুৎ চলে গেল, আপনাদের কি অনুষ্ঠানটা পুনঃপ্রচার হয় কি না? জি জি, এটা আপনি ইউটিউবে গেলে দেখতে পারবেন। আমি ওইটা আমি ফোন ব্যবহার করিনি, আমি পরে ফোন দিচ্ছি স্যার। আপনি এখন প্রশ্ন করলে করতে পারেন, পরবর্তী পর্যায়ে ইউটিউবে দেখতে পারবেন। ঠিক আছে? ইউটিউবে আমি ওই অ্যান্ড্রয়েড ফোন নাই তো স্যার আমার। ঠিক আছে, তো আপনি এখন প্রশ্ন করবেন? উত্তর তো জানতে পারবেন না স্যার।
লাইনে থাকলে জানতে বিদ্যুৎ চলে পারবেন। গেছে, বিদ্যুৎ চলে গেছে। লাইনে থাকেন, লাইনে থাকলে জানতে পারবেন। দেখো আবার চেষ্টা করছি, বিদ্যুৎ আসলে আমি চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। বলুন বলুন। লাইনটি বোধহয় কেটে গেল। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাভার থেকে আশরাফ সিদ্দিকী বলছিলাম। জি বলুন। আমার দুটি প্রশ্ন। প্রশ্ন না ঠিক, এটা আমার হুজুরের কাছে জিজ্ঞাসা যে আমরা যে এই যে সমসাময়িক যে ঘটনা দেখলাম যে শহীদ হলো যে অনেক স্টুডেন্ট বা ছাত্র, যেটা আমরা বললাম আর কি, তো সেখানে লক্ষ্য করলাম ফুটেজ গুলাতে যে ছাত্রগুলোর আসলে জীবন বাঁচানোর সুযোগ ছিল ওই জায়গাগুলাতে, তারা যেতে পারতেন, কিন্তু তারা সেটা করলেন না। সেই ক্ষেত্রে কি আসলে তারা শহীদ এই ক্ষেত্রে? আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আমরা দেখতে পাই যে বর্তমান যুগে যে মেয়েগুলা, মানে মেয়েরা, বিবাহিত মেয়েরা, তারা কাজিনের টাকা বলে, মানে শ্বশুর শাশুড়িকে ভয় দেখিয়ে বা হাজবেন্ডকে ভয় দেখিয়ে, নারী নির্যাতনের মামলার ভয় দেখিয়ে তারা ওই ডিভোর্সের সময় টাকাগুলো আদায় করে। এটা আসলে কতটুকু শুদ্ধ আমি সঠিক মতো বোঝাতে পারলাম না, হুজুর যদি একটু বুঝিয়ে বলতেন। জি 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 জি, ধন্যবাদ আপনাকে। আপনি ভয় দেখানোর প্রশ্ন করলেন। প্রথম প্রশ্নে যাই। আপনি আপনার একটি নিজস্ব অবজারভেশনের, পর্যবেক্ষণের কথা বলেছেন। সাম্প্রতিক যে গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন, সেখানে তো ছাত্রদের অনেকে প্রাণ হারিয়েছেন, জীবন দিয়েছেন। তো আপনি বলছেন যে তারা তো ইচ্ছে করে জীবন বাঁচাতে পারত, তো সুযোগ ছিল, তো এটা কেমন? এটা যে প্রশ্নটি করেছেন, আসলে একটি হচ্ছে যান বাঁচানোর জন্য কাজ করা, আর একটি হচ্ছে মানে নিজেদের যেই দাবি অথবা নিজেদের যেই মানে বক্তব্য রয়েছে, সে বক্তব্যকে এস্টাবলিশ করার জন্য চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যাওয়া। তো যান বাঁচানোর বিষয়টি যখন কোনো গণ আন্দোলন অথবা গণ অভ্যুত্থান হয়, সেখানে যান বাঁচানোর বিষয়টি খুবই ক্ষুদ্র, খুবই সামান্য। কারণ যিনি যান বাঁচাবেন তিনি তো আর আন্দোলন করতে পারবেন না। তিনি তো একটি ইস্যুতে এগিয়ে গেলেন, অভ্যুত্থান যান বাঁচাবার জন্য না, আদায় করার জন্য। জি, সংগ্রামে আছেন। এই জন্য আপনি যেটা বলেছেন যে তারা যান বাঁচাতে পারতেন, যান বাঁচাতে পারাটা তাদের জন্য এখানে বিষয় ছিল না। বিষয় ছিল সেটা হচ্ছে তারা জাতির উপর যেই বিশাল এক জুলুমের জগদ্দল পাথর জাতির উপর চেপে বসেছিল, সেটা সরানো তাদের দায়িত্ব হিসেবে তারা গ্রহণ করেছে। যদি তারা জুলুমের বিরুদ্ধে তাদের এই অভ্যুত্থান হয়ে থাকে, তাহলে তাদের মৃত্যু হয়তো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হতে পারে, এবং তাদের নিয়ত যদি ভালো হয়ে থাকে, সেখানে তারা নিয়তের কারণে সওয়াব পাবে, কোনো সন্দেহ নেই। ইন্নামা তুবআসুনা ইয়াউমাল কিয়ামাতি আলা নিয়াতিকুম, তোমরা কিয়ামতের দিন তোমাদেরকে পুনরুত্থান করা হবে, উঠানো হবে তোমাদের নিয়তের উপর। সেখানে নিয়তের উপর নির্ভর করবে আসলে তারা কি চেয়েছিল। এ ধরনের গণ অভ্যুত্থান অথবা এই ধরনের বিষয়গুলো মূলত যেখানে হয়ে থাকে, সেখানে অবশ্যই মানে জীবন বাঁচানোটা টার্গেট নয়। টার্গেট হচ্ছে তাদের যেই কর্মসূচি বা অথবা দাবি রয়েছে, সেই দাবিটাকে মূলত বাস্তবায়ন করা। বাস্তবায়ন করতে গিয়ে তারা প্রাণ দিতেও রাজি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন, এটাও আপনার একটি পর্যবেক্ষণ। আমাদের সমাজে বিবাহিত মেয়েরা ডিভোর্স নিতে চায় এবং তখন ভয় দেখিয়ে, মামলা ইত্যাদি ভয় দেখিয়ে ডিভোর্সের অর্থ আদায় করে নেন। কিন্তু অনেকগুলো বিষয় চলে আসলো। বিবাহিত মেয়ের কাবিনের অর্থ তো তখনই পেয়ে যাওয়া উচিত, তখন বিয়ে হয়েছে তখন। এটা ডিভোর্সের সময় পর্যন্ত অপেক্ষা করবে কেন? আর ডিভোর্সের সময় তো যিনি মহিলা, তিনি তো তার হক তো চাইতেই পারেন। তো এখানে আপনি আবার যুক্ত করেছেন ভয় দেখিয়ে ডিভোর্সের সময় কাবিনের অর্থ আদায় করতে চায়, এটা কেমন? এটা অস্পষ্ট বক্তব্য। কাবিনের যে টাকা রয়েছে, কাবিন নয়, মহারের যে টাকা রয়েছে, সেটা আদায় করে দিতে হবে, ফরজ। সেটা ডিভোর্সের সাথে সম্পৃক্ত বিষয় নয়। জি। আর ডিভোর্সের ব্যাপারে নারীরা যে সমস্ত নারী নির্যাতনের প্রতারণামূলক যে মামলা দিয়ে থাকে, এগুলো সত্যিই দুঃখজনক, এবং এটা অবশ্যই
প্রতারণা এবং গর্হিত কাজ। আমাদের এই দেশে নারী নির্যাতনের মামলার বিষয়টি আরও পর্যালোচনার দাবি রাখে এবং আমি মনে করে থাকি যে সেটি সরকারিভাবে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে সেটি গলত পদ্ধতি। ফলে নারী নির্যাতনের নামে দেখা যাচ্ছে যে অনেক নিরীহ সাধারণ মানুষকেও নির্যাতনের মুখোমুখি হতে এ ব্যাপারে আমার প্রশাসন থেকে, পুলিশ প্রশাসন থেকে বিভিন্ন সময় বক্তব্য পেয়েছি যে যে নির্যাতনের অনেক মামলায় প্রতারণামূলক, বেশিরভাগই প্রতারণামূলক। আসলে নির্যাতনের কিছুই নেই, কিন্তু নির্যাতনের আইনটাকে এমনভাবে করা হয়েছে যে আইনটা মূলত আইনি কোনো ভিত্তি আছে আমার জানা নেই। অনেকে এটা ব্যবহার করে। এটা এই আইনটা যারা করেছেন তারা আইনি কোনো ভিত্তি আছে এটা তারা হয়তো জানেন না। তারা হয়তো কেউ বায়াসড হয়ে অথবা কেউ নারীবাদীদের দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে মানে এই কাজটি করেছেন। এটা মূলত আইন হতে পারে না। আইনের যে ধারা বা পদ্ধতি রয়েছে সেখানে আইনের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দুটি। একটি হচ্ছে উভয় পক্ষের স্বার্থ সংরক্ষণ করা, দ্বিতীয় হচ্ছে জাস্টিস নির্ধারণ করা। এটা হচ্ছে আইনের মূল মৌলিক বিষয়। পক্ষপাত হতে পারে না, পক্ষপাত হতে পারে না। এখানে এই আইনটা পক্ষপাত পুষ্ট আইন হিসেবে আমি লক্ষ্য করেছি এবং দেখেছি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। দুটি প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্নটি কোরআন থেকে, সূরা তোহা আয়াত নম্বর 130। সূরা কি? সূরা তোহা। দোহা? জি সূরা দোহা। জি বলুন। তোহা আয়াত নম্বর 130 অধ্যায় 20। এই আয়াতে কোরআন বলতেছে তোমরা নামাজ পড়ো সূর্য ওঠার পূর্বে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে, রাতের কিছু অংশে এবং দিবাভাগে। তোমরা নামাজ পড়ো সূর্য ওঠার পূর্বে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে, রাতের কিছু অংশে দিবাভাগে। এই আয়াতটিতে কি 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে কিনা? সূরা তোহার 130 নম্বর আয়াত। আর দ্বিতীয় প্রশ্নটি হলো সহিহ বুখারী খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 42। সহিহ বুখারী খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 42। এই হাদিস সহিহ বুখারীতে বলা হয়েছে যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো দিনে এবং রাতে। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো দিনে এবং রাতে। এই হাদিসটা সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনি সূরা দোহার 130 নম্বর আয়াতের প্রসঙ্গ টেনেছেন, নামাজ পড়ো সূর্য ওঠার আগে, অস্তের পরে। এবং এখানে আপনি জানতে চেয়েছেন এই আয়াতের মাধ্যমে কি 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে, এবং আপনি বুখারী শরীফের একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলছেন সেখানে তো 5 ওয়াক্ত নামাজের পড়ার কথা বলা হয়েছে। বিষয়টি কি এরকম? হ্যাঁ, এমনটাই। আপনি যে আয়াতটি উল্লেখ করেছেন ক্ষমা করবেন, সূরা তাহার 130 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত আদায়ের কিছু ওয়াক্তের কথা উল্লেখ করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ব্যাখ্যা করে দিয়েছেন সহিহ বুখারী হাদিসের মধ্যে। যে হাদিসটি উল্লেখ করেছেন সেটি এই আয়াতেরই ব্যাখ্যা। সহিহ বুখারীর যে হাদিস উল্লেখ করেছেন 42 নম্বর, সেখানে দিন এবং রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাতের কথা আমাদেরকে উল্লেখ করেছেন। সূরা তাহার আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে 5 ওয়াক্ত সালাতের একটি জায়গায় পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাতের কথা উল্লেখ করেননি। তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে যখন যেটা বান্দাদের জন্য ইম্পর্টেন্ট সেটাকেই তুলে ধরেছেন কোরআনের মধ্যে। কারণ এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সময়ের সাথে এই আয়াতগুলো অবতীর্ণ করেছেন, প্রেক্ষাপটের সাথে এই আয়াতগুলো অবতীর্ণ করেছেন। সুতরাং সেখানে মানে এটা এমন নয় যে মানে এখানে প্রথমে সালাতের কথা উল্লেখ করা হয়েছে, তারপরে যাকাতের কথা উল্লেখ করা হয়েছে। এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে সব কিছু আছে, কিন্তু নাজিলকৃত কিতাবের প্রেক্ষাপট এমন যে এখান থেকে জ্ঞান নিতে হবে এবং এটাকে বুঝার জন্য চেষ্টা করতে হবে। আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি দেখবেন যে
এখানে আপনি মৌলিক বিষয়টি বুঝতে পারছেন যে আয়াতটি আপনি উল্লেখ করেছেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। ক্বাবলা তুলুইশ শামস ফজরের কথা বলা হয়েছে, আর ক্বাবলা গুরুবিহা সালাতুল আসরের কথা বলা হয়েছে। তারপরে ওয়ামিন আনাইল লাইলি, আর রাত্রের অংশে মাগরিব এবং ইশার কথা বলা হয়েছে। ওয়াসাব্বিহ ওয়া আতরাফান নাহার, আর দিনের একটা অংশের কথা বলা হয়েছে, সে দিনের আতরাফের কথা কেউ কেউ বলেছেন যে এখানে আতরাফ বলতে বোঝানো হয়েছে দিনের মধ্য অংশকে বোঝানো হয়েছে, জোহরের সালাতের কথা বলা হয়েছে। এটা হচ্ছে আয়াতের মৌলিক নির্দেশনা, অথবা এই আয়াত থেকে মুহাদ্দিসিন অথবা ফকিহগণ যেভাবে বুঝেছেন। কিন্তু এখানে সরাসরি নির্দেশনা উল্লেখ করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিষয়টিকে সুস্পষ্ট বর্ণনার মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে 5 ওয়াক্ত সালাত হচ্ছে মূলত দিন এবং রাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বান্দাদের উপর ফরজ করেছেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রাজশাহী থেকে বলছি, মাহমুদুল হাসান। জি বলুন। স্যার, আমি 20 মে 2020 সাল থেকে রাজশাহী মামুন হুসাইন এর কাছে চিকিৎসাধীন আছি। এখন আমি মানসিক রোগী হিসেবে চিকিৎসাধীন আছি। এখন আমার করণীয় কি, মানে ইসলামে আমি কোথাও শান্তি পাচ্ছি না। এখন আমার স্যারের কাছে জানার বিষয় হচ্ছে আমি কিভাবে জীবন যাপন করলে শান্তিটা খুঁজে পাবো। আপনি কি মানসিক রোগে আক্রান্ত? স্যার, আমি বিশ্বাস করি না এটা, কিন্তু আমি 20 সাল থেকে মানসিক রোগ চিকিৎসকের কাছে চিকিৎসাধীন অবস্থায় আছি। জি জি জি। তো এখন আপনি মস্তিষ্ক কি এবং কলব কি, মানসিক আর মস্তিষ্ক, এদের মধ্যে পার্থক্য করে দেবেন একটু। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আমাদের এই ভাই প্রশ্ন করেছেন, উনি 20 মে 2020 সাল থেকে চিকিৎসাধীন আছেন। বলা হচ্ছে উনি মানসিক রোগী, উনি কোনো কিছুতে শান্তি পাচ্ছেন না এবং উনি জানতে চাচ্ছেন এই অবস্থা ওনার করণীয় কী। আর প্রসঙ্গক্রমে উনি আরও বলেছেন যে ওনাকে বলা হচ্ছে মানসিক রোগী, উনি এটা বিশ্বাস করছেন না। উনি আরেকটি বিষয় স্পষ্ট করে জানতে চেয়েছেন, মানুষের এই যে মস্তিষ্ক এবং কাল, এই দুইটা কি, এতে পার্থক্য কী? ধন্যবাদ এই ভাইকে। আপনি যে প্রশ্নটি প্রথমে করেছেন যে আপনি মানসিক রোগী, আপনাকে বলা হচ্ছে আপনি বিশ্বাস করেন না, এটাই স্বাভাবিক। কোনো মানসিক রোগী কোনোদিন জীবনে বলবে না যে আমি মানসিক রোগী, কিন্তু তার আচরণ থেকে এটা অন্যদের কাছে উপলব্ধ হবে, অন্যরা এটা অনুভব করতে পারবে তিনি মানসিকভাবে কোনো না কোনোভাবে বিকৃত অবস্থায় আছেন। তো চিকিৎসা চলছে, এটা ভালো। চিকিৎসার সাথে সাথে আপনি দুটি কাজ করতে পারেন। আপনি অধিক পরিমাণে কোরআন কারীম তিলাওয়াত করবেন। আল ইস্তিশফা বিল কোরআন সম্পর্কে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এটা মানসিক রোগের জন্য সবচেয়ে বড় উপকারী। কোরআনের মাধ্যমে আরোগ্য লাভ করার জন্য চেষ্টা করা, কারণ মানসিক বিষয়টি মূলত তৈরি হয়ে থাকে মানুষের ব্রেন থেকে। তো ব্রেনের যে বিষয়গুলো আছে সেগুলো সত্যিকারভাবে প্রশান্তি ও নিরাপত্তা পায়, অথবা সেখানে যেই সমস্যা তৈরি হয়ে থাকে সেটা কোরআনের আয়াতের মাধ্যমে বেশি শক্তিশালী হয়। মানে ব্রেনে প্রশান্তি প্রয়োজন, কোরআন তেলাওয়াত সে প্রশান্তি দিতে পারে। আর তাহলে এটা মহৌষধ। হ্যাঁ, মহৌষধ। জি। এর সাথে আপনি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন যে এতে আমি যা পেয়েছি আর কিছুতে এমনটা আমি পাইনি। এটি এত গুরুত্বপূর্ণ যে এটি খুবই গুরুত্বপূর্ণ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আল্লাহুম্মা আসলিহ লি শাআনি। আবার বলছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আল্লাহুম্মা আসলিহ লি শাআনি। এটাও একেবারেই, এটা প্রয়োজনে আপনি প্রতিদিন 1000 বার পড়েন, দেখবেন যে হয়তো 1 বা 2 দিনই আপনি সুস্থ হয়ে যাবেন, 1 বা 2 দিনই আপনার অবস্থার পরিবর্তন হয়ে যাবে। কিন্তু পড়তে হবে অন্তর দিয়ে, মানে মানসিকভাবে, মানে অন্তরের সাথে, আন্তরিকতার সাথে এটা পড়তে হবে, মানে এমনিই নয়, হেলা খেলার বিষয় নয়, গভীর বিশ্বাসের সাথে, আস্থার সাথে, আবেগের সাথে, ইয়াকিন এবং বিশ্বাসের সাথে, আস্থার সাথে সেটাকে গ্রহণ করতে হবে। তাহলে আপনি এখান থেকে মুক্তি পেয়ে যাবেন। এরপর আপনি একটা একাডেমিক প্রশ্ন করেছেন, যেটা উত্তর আমার দেওয়ার খুব প্রয়োজন আছে বলে মনে করি না। মস্তিষ্ক আর কালবের মধ্যে পার্থক্য। কালব হচ্ছে হার্টকে বোঝায়। হার্টের অবস্থান হচ্ছে এই যে মানুষের বাম দিকের বুক, এখানে যেই মানুষের বাম দিকে যে অংশ রয়েছে, এখানে যে স্তন আছে, এর নিচে হার্টের অবস্থান, এবং এটি মানব দেহের মৌলিক 2টি কাজ করে থাকে। একটি হচ্ছে গোটা মানব দেহের ব্লাড সার্কুলেশনের যতগুলো কাজ আছে, এটি হার্ট এ দায়িত্ব পালন করে থাকে। দ্বিতীয় হচ্ছে মানুষের যত কাজকর্ম আছে, চিন্তার জগৎ থেকে আরম্ভ করে কর্মের জগৎ পর্যন্ত, পুরাটাকেই সে নিয়ন্ত্রণ করে। এই সিগন্যালটুকু হার্ট মস্তিষ্ক অথবা ব্রেনকে দেয়। আর ব্রেনটা হচ্ছে মূলত মানুষের মাথায়। ব্রেন যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে মূলত এমন একটি ডিভাইস, হার্ড ডিভাইস, যে হার্ডওয়্যারের মধ্যে একটা সফটওয়্যার ইনস্টল করা আছে। হার্ডওয়্যারটা খুব সূক্ষ্ম, অনেকগুলো নার্ভ দিয়ে তৈরি করা, অসংখ্য। এটা ডাক্তাররা বিস্তারিত বলতে পারবে, আমি মেডিকেল সায়েন্সের ধারে কাছেও যাইনি, সুতরাং আমার সেইখানে অজ্ঞতা আছে। মানে এটা আমি শুধুমাত্র নিজস্ব পড়ালেখার মানদণ্ডে যতটুকু জানি ততটুকু বলবো, এর বাইরে বলার জ্ঞানও আমি রাখি না। কিন্তু সেখানে অনেকগুলো নার্ভ আছে। এই নার্ভগুলো কিছু আবার মানে নতুনভাবে গ্রোথ হয়, পুরাতনগুলো কিছু কিছু আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। এবং এই নার্ভগুলোই মূলত এই ব্রেনটাকে, সফটওয়্যারটাকে, এটাকে শার্প রাখে এবং এই সফটওয়্যারটাকে সে সতেজ রাখে। কোনো না কোনো নার্ভে যদি কোনো কারণে সমস্যা তৈরি হয়ে থাকে, তাহলে সেখানে অনেকটা ক্লট হয়ে যাওয়ার মতো, যেমন ব্লাড ক্লট হয়ে যায়, ঠিক ক্লট হয়ে যাওয়ার মতো, জমাট বেঁধে যায়, হ্যাঁ জমাট বেঁধে যায়, এই ধরনের একটা সমস্যা তৈরি হয়। ওই সমস্যাটাই হচ্ছে মূলত মানসিক সমস্যার মূলত অন্যতম কারণ। এই কারণেই এটা ডাক্তাররা খুব ভালো করে বলতে পারে, সেখানে ব্লিডিংও হতে পারে, হেমারেজ হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। তবে এখানে যেই সফটওয়্যারটা রয়েছে, সেই সফটওয়্যারটা হচ্ছে হার্টের সাথে সরাসরি এর সম্পর্ক রয়েছে, কিন্তু হার্টটা এটা একটু শক্তিশালী বেশি, আর এই সফটওয়্যারটা দুর্বল। ফলে এই সফটওয়্যার খুব দ্রুত কী হয়ে যেতে পারে, ভ্যানিশ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু হার্ট খুব দ্রুত ভ্যানিশ হয় না। যেটা এই সফটওয়্যারটা হার্ট থেকে সবসময় সিগন্যাল নিয়ে তারপরে কাজ করতে পারে। তো হার্ট থেকে সিগন্যাল পাওয়ার সাথে সাথে জিনিসটা হার্ট থেকে উপলব্ধ হয় যে হ্যাঁ এটা হচ্ছে বিষয়। এবং এর মাধ্যমে আপনি মানুষকে চিনেন, নিজেকে চিনেন, আপনার স্ত্রীকে চিনেন, আপনার সন্তানকে চিনেন, ইত্যাদি ইত্যাদি। জি, আপনি শুরুতে বলেছেন উনি আসলে এমন একটা একাডেমিক প্রশ্ন করেছেন, এরপর তো ঘন্টার পর ঘন্টা আলোচনা। এই যে আমরা বললাম আলোচ্য বিষয়, আমাদের হার্ট, এই যে আমাদের হার্ট অপারেশন কোন ডাক্তার, এটা কোন হার্ট? এটা তো ফিজিক্যাল হার্ট।
হার্টও তো একটা মরাল হার্ট আছে, আর একটা অদৃশ্য হার্ট আছে, সে আলোচনাতে আজকে আমরা যেতে পারবো না। প্রিয় দর্শক, কিছুটা সংক্ষেপে আমরা কথা বলার চেষ্টা করলাম, এই বিষয়ে জানার আর অনেক কিছু বিষয় আছে। প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জনাব হুজুর। জি বলুন। আমি সাইফুল হুজুরের খুব ভালোবাসি, ওনার কথা আমার কিন্তু খুব উপকার হয়েছে। জি, আপনার প্রশ্ন করুন। ধন্যবাদ। আমি থেকে বলছি। জি হুজুর, আমি মোহাম্মদ আক্তার মিয়া। ওই যে আমি অসুস্থ ছিলাম, হুজুরের কতগুলা কথা আমার কিন্তু এই ওনার কথা অনুযায়ী চলাতে এখন আমার ব্যথা বেদনা অনেক কম। আমি হুজুরের জন্য দোয়া করি, হুজুরের কাছে আমি দোয়া চাই। জি। আর আমার প্রশ্ন হইল হুজুর, এখন আমার একটা ছেলে এটা লেখাপড়া করে কলেজে, এবং ওই এলাকারই আরেকটা মেয়ের সাথে তার একটা সম্পর্ক। তারা চাইতেছে যে কুট ম্যারেজ করে বিয়া করবো, আর ওই মেয়ের পক্ষের সবাই রাজি, কিন্তু বাবা বিদেশ থাকে, সে রাজি না। এখন এই ক্ষেত্রে হুজুর, এই যদি তারা কোর্ট ম্যারেজ করে এই বিয়াটা কি শুদ্ধ হবে? এই ব্যাপারে আমার করণীয় কি হুজুরের কাছে আমি জানতে চাই। ধন্যবাদ। জি। প্রশ্ন হলো, আমরা মসজিদের মধ্যে হুজুর আমরা যখন যাই তখন দেখি এই মানে গেলেই লাল বাতি জ্বালায় রাখে হুজুর। এটা কি মন? তা আমরা তো সুন্নত করতে পারি না, এটার জন্য একটু বোঝাই হুজুর বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্ন, প্রথম প্রশ্নটি তো শুধু এটা আপনার একার প্রশ্ন নয়, এটা আমাদের পুরো সমাজের প্রশ্ন। আপনার ছেলে কলেজে পড়ে, এখন কলেজে গিয়ে বিয়ের আগে মেয়ের সাথে একটা সামাজিক সম্পর্ক হয়ে গেছে। তো কলেজে পড়ার আগে আপনার ছেলেকে কিছু শেখাননি, কিছু বলেননি? কলেজে যখন উঠেছে তখন তো অনেক বয়স, এর আগে তো তার অনেক কিছু ধর্মীয় দিক থেকে শেখার ছিল, সেটা শেখানো হয়নি, বা সেটা মানা না হওয়ার কারণে এখন সম্পর্কে সমস্যা পড়ে গেছে। তারা কোর্ট ম্যারেজ করতে চায়, বাবা রাজি নয়। তো এক্ষেত্রে ওনার করণীয় কি? ধন্যবাদ এই ভাইকে। বাবাকে বোঝানোর জন্য চেষ্টা করুন যাতে করে তিনি ভুল কাজ না করেন। যেহেতু এখানে একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে, এবং এক্ষেত্রে তিনি যদি রাজি না হন তাহলে ভিন্ন একটা পরিস্থিতি তৈরি হতে পারে। আর সেটা আপনি ইঙ্গিত দিয়েছেন, আপনি বলেছেন যে কোর্ট ম্যারেজ করে ফেলবে। সুতরাং এক্ষেত্রে বাবাকে বোঝানোর জন্য চেষ্টা করুন যে আপনার রাজি না হওয়াটা আপনার নিজেকে নিজে অপমান করার সমান। রাজি না হওয়ার কিছুই নেই। যদি এখানে পরস্পরের মধ্যে সমঝোতা হয়, ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী বিয়ের ব্যবস্থা করাটাই হচ্ছে বিধান। সুতরাং বাবার এখানে রাজি না রাজির কোনো কারণ নেই, বরং বলবে যে না ঠিক আছে, যেহেতু মেয়ে রাজি হয়েছে সুতরাং সেখানে বিয়ে দেওয়াটাই হচ্ছে বিধান। যত বিলম্ব করবে তত গুণের মাত্রা বাড়বে। এখন এটা নিয়ে বিলম্ব করা অথবা এটা নিয়ে নারাজি দেখানো, এটা পরস্পরের সম্মানহানির কারণ হয়ে যাবে। জি। আরেকটি প্রশ্ন করেছেন, যদি জান থেকে লাল বাতি জ্বালিয়ে রাখে, সুন্নত পড়তে পারেন না, এটা কি ঠিক আছে? না, লাল বাতিকে লাল বাতি দিবেন, লাল বাতিকে লাল বাতি জ্বালিয়ে দিবেন। এই লাল বাতি মসজিদের মধ্যে অবৈধ, হারাম। সুন্নার উপর যারা লাল বাতি চালু করেছে তারা মূলত সুন্না বিরোধী এবং ইসলাম সম্পর্কে জানে না। লাল বাতি চালানোর কোনো অধিকার মসজিদের মধ্যে নেই। মসজিদ কোনো ট্রাফিক সিগন্যাল না। মসজিদে যারা আল্লাহর বান্দা আসবে তারা ইবাদত কাকে বলে, ইবাদত কীভাবে করতে হয় সেটা জানবে তারা। সুতরাং যারা মসজিদে লাল বাতি জ্বালিয়েছেন তারা সুন্নার উপর লাল বাতি জ্বালিয়েছেন। সুন্নার উপর যারা লাল বাতি চালিয়েছেন তারা সত্যিকার অর্থে সুন্নাহ সম্পর্কে অজ্ঞ, জাহিল এবং নির্বোধ। কোনো অবস্থাতেই এটি বৈধ নয়। তাই এক্ষেত্রে ওই লাল বাতিকে আপনি লাল দিয়ে আপনি সালাত আদায় করতে হবে। কারণ আপনি মসজিদে আসার পরে যদি তাহিয়াতুল মসজিদ না পড়ে মসজিদে বসেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। লাল বাতির কারণে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না। সুতরাং এই লাল বাতি অবৈধ, এটি সুন্নাহ পরিপন্থী বেদাত, কারণ এটা ইবাদতকে ক্ষতিগ্রস্ত করছে। ইবাদতের বিপক্ষে একটা খারাপ একটা
নির্দেশনা নিয়ে আসছে। তাই আপনি অবশ্যই তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন এবং লাল বাতির প্রতি সামান্যতম ভ্রুক্ষেপ করবেন না। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল বুধে 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোযোগের প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা NTV BSCC ভবন 7ম তলা 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ানা বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া NTV অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতায় প্রথম পুরস্কারপ্রাপ্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আর রাহিকুল মাখতুম, লিখেছেন আল্লামা শফিউর রহমান মোবারকপুরী রহমতুল্লাহ। এই গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। বাংলা ভাষায় অনুবাদ সম্পাদনা প্রফেসর মোহাম্মদ ইউসুফ আলী শেখ, ডক্টর খম আব্দুর রাজ্জাক। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থে, কয়েক পৃষ্ঠাব্যাপী সূচি, সেটা আমি আর বলছি না। এই গ্রন্থটির মূল্য 750 টাকা। যারা এই গুরুত্বপূর্ণ গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01715819869। আবারও বলছি 01715819869। আর রাহিকুল মাখতুম, যদি সংক্ষেপে কিছু বলতে নেই গ্রন্থটি সম্পর্কে। আর রাহিকুল মাখতুম এটা প্রসিদ্ধ কিতাব, সুপরিচিত, যেটি আন্তর্জাতিক বিশ্ব সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতায় প্রথম পুরস্কারপ্রাপ্ত শেখ শফিউর রহমান মোবারকপুরী রাহিমাহুল্লাহ তাআলার লেখা। এতে সাহিত্যিক দিক খুবই সুন্দর আর তথ্য খুবই নির্ভরযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের উপর খুব সংক্ষেপে একই মলাটে যদি কেউ সংক্ষিপ্ত কোনো সিরাতের কিতাব পড়তে চান, তাহলে তিনি এখান থেকে সবচেয়ে বেশি উপকৃত হতে পারবেন। এবং এই বইটি আমাদের দেশে খুবই ব্যাপকভাবে সমাদৃত হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে। আমরা আশা করব পৃথিবীর অনেক মানুষের জীবনী মানুষ পড়ে, কিন্তু যিনি আসলে গোটা পৃথিবীবাসীর জন্য মডেল হিসেবে এসেছেন, যিনি গোটা পৃথিবী মানুষের শিক্ষক, যিনি এই পৃথিবীর মানুষকে আলোর পথ দেখিয়েছেন, তার জীবনী যারা পড়বে না তারা কত হতভাগা, তারা কতই না দুর্ভাগা এবং কত ক্ষতিগ্রস্ত। পরে আজকে মডেলের সংকট শেষ করতে হবে। এই সংকট দূর করতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়াতুন হাসানা হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে। আসুন আমরা সেটা জানার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পড়তে হবে। তো আমাদের টেবিলে কি শুধু একটি সিরাত থাকবে? প্রচুর সিরাত গ্রন্থ প্রকাশিত হয়েছে নানা দৃষ্টিভঙ্গিতে। আসুন আমরা বেশি বেশি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানি এবং মানি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।